প্রণয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব 18। আকাশ ঘুটঘুটে কালো হয়ে রয়েছে। সূর্যিমামা আজ মেঘের আড়ালে মুখ লুকিয়ে এই বুঝি বৃষ্টি নামলো। রোদেলা সেদিকেই একমনে তাকিয়ে বেলকনিতে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে একমনে আকাশের দিকে তাকিয়ে সে জীবনের হিসেব কষছে। সে ওই দিনও এমন মেঘলা আবহাওয়া ছিল। ওই দিনের পর এক সপ্তাহ সে জ্বরে ভুগেছিল। একটাবার আহানাব ভাই তাকে দেখতে আসেনি। এতটা অপছন্দ করে তাকে, কি কমতি ছিল তার মাঝে? তাকে ভালোবাসলে কি খুব ক্ষতি হতো? আহনাব ভাই অন্য একজনকে ভালোবাসে, আহনাব ভাইয়ের হৃদয়ের কোথাও সে নেই, এই কথাটাই যথেষ্ট ছিল তাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে। এই কথাটা জানার আগে আল্লাহ তাকে নিজের কাছে কেন নিয়ে গেলেন না? কোন পাপের শাস্তি দিল আল্লাহ তাকে? বেঁচে থেকে আহনাব ভাইকে অন্য একজনের পাশে সে কি করে দেখবে? আর কুহু, ও কি করে পারল এমনটা করতে? আহনাব ভাইকে কেড়ে নিল ও। সে তো সবটা জানতো। ওর একটাবারও ওর রোদের কথা মনে পড়ল না। আহানাব ভাইকে না পাওয়ার যন্ত্রণা নিয়ে ও কি করে বাঁচবে? তখনই আকাশ ভেদ করে এক বিদ্যুতের ঝলক দেখা গেল, সাথে সাথে বিকট একটা শব্দ হলো। রোদেলা চমকে উঠল। মুষলধারে বৃষ্টি শুরু হলো বাইরে। বৃষ্টির বিন্দুগুলো এসে ভিজিয়ে দিচ্ছে তাকে। রোদেলা হঠাৎ কি একটা ভেবে উঠে দাঁড়ালো। ছুট লাগালো ছাদের দিকে। ছাদের সিঁড়ির কাছে যেতে হলে রাহুলের রুম অতিক্রম করে যেতে হয়। রোদেলাকে ছুটতে দেখে রাহুলের কপাল কুঁচকে গেল। হাতে থাকা কবের মগটা রেখে ওর পেছনে ছুটল। ওর মনের অবস্থা সম্পর্কে সে অবগত। মেয়েটা যদি ভুলভাল কিছু করে ফেলে। রাহুল ছাদে এসে থমকালো। রোদেলা দুই হাত দুই দিকে ছড়িয়ে মাথাটা আকাশের দিকে করে রেখেছে। পরনের জামাটা শরীরের সাথে লেপ্টে গেছে। ধনুকের ন্যায় বাঁকানো কোমরটা বড্ড আকর্ষিত করলো রাহুলকে। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটাগুলো রোদেলার ত্বক বেয়ে বেয়ে পড়ছে। মেয়েটা বোধহয় কাঁদছে। ঠোঁট কাঁপছে তার। রাহুলের মনে হচ্ছে যেন কোনো এক অপসরী দাঁড়িয়ে তার সামনে। শুকনো একটা ঢোক গিলল সে। এক পা করে এগিয়ে গেল সামনে। রোদেলা চোখ বন্ধ করে রেখেছে। চোখের পানি আর বৃষ্টির পানি একত্রে মিশে যাচ্ছে। মনে মনে হাজার অভিযোগ করছে তার আহানাব ভাইয়ের বিরুদ্ধে। কুহু না হয় নির্বোধ, কিন্তু সে সে কি করে করলো এটা? আহানাব ভাই তো এতটা বোকা নন। রোদেলার তার প্রতি অনুভূতিটা সে একেবারেই কি বুঝতে পারেনি, নাকি বুঝেও না বোঝার অভিনয় করেছে? রোদেলা হঠাৎ কোমরে কারো স্পর্শ পেয়ে থমকালো। হ্যাঁচকা টানে তার বুকে গিয়ে পড়ল মেয়েটা। চোখ খুলল সাথে সাথে। যুবকটাকে দেখার জন্য মাথাটা উঁচু করল সে। রাহুল সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে ওর পানে। রোদেলা কপাল কুঁচকালো। রাহুলকে ওর দিকে ঝুঁকতে দেখে ও ভরকালো। ও বলে উঠল, কি করছেন কি ভাইয়া? রাহুলের ঠোঁট বেঁকে গেল। ও বলল, ভাইয়া না, ছাইয়া হবে শব্দটা। রোদেলা এমনিতেই দুঃখে ছিল। এখন রাহুলের এসব আচরণ ওর রাগ বাড়াচ্ছে। কি ক্ষতি হতো যদি আহানাব ভাই বলতে এভাবে কথাটা? রাহুলকে একটা ঘুরে চলে গিয়েছে যেন। সে রোদেলার দিকে মাথাটা এগোতে থাকে। রোদেলা তা খেয়াল করতেই ওর গালে চড় বসিয়ে দিল। রাহুল ওর কোমর থেকে হাত ছাড়িয়ে নেয়। গালে হাত দিয়ে কপাল কুঁচকে তাকিয়ে থাকে তার দিকে। রোদেলা বলে উঠল, এজন্যই আহনাব ভাই আপনাকে দেখতে পারে না, চরিত্রহীন কোথাকার। রাহুলকে ধাক্কা মেরে চলে গেল সে। রাহুলের মেজাজ বিগড়ালো। দুই দিকে ঘাড় বাঁকালো সে। চরিত্রহীন যেহেতু বললে, সেহেতু একটা নমুনাও তোমাকে দেখাতে হবে। এই থাপ্পড়ের জবাব হাজার গুণে ফিরিয়ে দিব, আই সোয়ার। এই মেঘলা রাস্তায় চ্যাকলা রুমে থাকে না তো মন। কখন যাব ছাদে যাব, ওগো ভিজবো একটুক্ষণ। কুহু গান গাইছে আর প্লেট ধুচ্ছে। কাজ শেষ হলে সে ছাদে যেতে নেয়। তখন আয়ন বাধা হিসেবে দাঁড়ায়। কোথায় যাওয়া হচ্ছে? আয়নের কঠোর স্বর শুনে মোটেও ঘাবড়ালো না কুহু। সে বলে উঠল, চাঁদে যাচ্ছি, ওই যে দেখেন আমার রকেট। আয়ন ফিক করে হেসে ফেলল। এরপর বলল, একদম বৃষ্টিতে ভিজবি না, ঠান্ডা লেগে যাবে, চুপচাপ রুমে যা। কুহু মুখ ভেঙচি কেটে তার কথা অমান্য করে ছাদে যেতে লাগলো। আয়ান তা দেখে বলে উঠল, মাকে ডাকছে আমি, তাহলে বকা না খেলে বুঝবি না। কুহু চসূচক শব্দ করে নেমে এলো। বড্ড বিরক্ত সে। আয়ন বিশ্বজয়ের হাসি দিল। কুহু বলে উঠল, আপনি আমার সুখ সহ্য করতে পারেন না কেন বলুন তো? আপনার কোন বাঙ্গি খেতে আমি মই দিয়েছি? আয়নের হাসিটা উবে গেল। কুহু কথাটা মজা করে বলেছে সে জানে, কিন্তু কেন যেন তার মনে হচ্ছে সে সত্যি কুহুর সুখ কেড়ে নিয়েছে। সে কি ভুল করলো তবে? নিজের স্বার্থের কথা ভেবে এত বড় একটা। ওই মিয়া, কুহুর ডাকে হুঁশ এলো তার। আয়ন হালকা হেসে বলল, তুই বাঙ্গির ওপর খেপলি কেন রে? ফল তো আরও আছে। কুহু তেতে বলল, এই বাঙ্গিকে ফল বানালো কে? ওর ফলের স্বীকৃতি কে দিল? আমি দুই চোখে দেখতে পারি না একে। দুই চোখ না, চার চোখ। কথাটা বলেই আয়ান হো হো করে হাসতে লাগলো। কুহু বলে উঠল,
আপনি না বললে জানতামই না খুব উপকার করলেন বলে। এখন আপনাকে এই উপলক্ষে ঝাঁটার বাড়ি দিব নাকি জুতোর বাড়ি দিব বলুন তো, কোনটা নিবেন? আয়নের হাসি গায়েব হয়ে গেল। কুহু এবার ওকে ব্যঙ্গ করে ওর মতো হাসতে হাসতে চলে গেল। কুহু যেতেই আয়ন দীর্ঘশ্বাস ছাড়ল। খুব শীঘ্রই এই মেয়েকে নিজের করে নিবে সে, তা না হলে মনের মাঝে যে অপরাধ বোধটা জাগছে সেটাকে সে চাপা দিতে পারবে না। জানেন কি হয়েছে? কুহু হোয়াটসঅ্যাপে আহনাবকে সেন্ড করে দিল এটা লিখে। 2 মিনিট পরে রিপ্লাই হলো, মনে তো হচ্ছে সাংঘাতিক কিছু হয়েছে। কুহু লিখল, আয়ন ভাই আমাকে বৃষ্টিতে ভিজতে দেয়নি। আয়নের নামটা দেখে আহনাবের রাগ উঠে গেল। সিগারেট মুখে দিয়ে ধোয়ার কুণ্ডলি ছাড়ল। অপর হাতে ফোন তার বিছানায় হেলান দিয়ে রিপ্লাই করলো, ওর কানের নিচে দুটো দিতে পারলে না? বেয়াদব ছেলে একটা। আমার মতে ও হচ্ছে আসল খাটাস। সমস্ত ক্ষোভ প্রকাশ করলো সে, গালি দিল না, কারণ তার তিলোত্তমা নতুন নতুন তার প্রেমে পড়ছে। এখন উল্টাপাল্টা কাজ সে মোটেও করবে না। কুহু তখনই রিপ্লাই করলো, আপনারা আসলে একই গোয়ালের হাম্বা। আহনাফ হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেসেজটার দিকে। তাকে অপমান করলো কেন এই মেয়ে? আহনাফ সেসব প্রসঙ্গে না গিয়ে বলল, কি করছো এখন? নাচতেছি। আপনি? আহনাফ খুবই সৎ মানুষ কিনা তাই সে রিপ্লাই করলো, সিগারেট খাচ্ছি। কুহু কিছুক্ষণ তাকিয়ে রইল মেসেজটার দিকে। সিগারেট খাচ্ছে, আবার এটা তাকে গর্ব করে বলছে। কুহু কি রিপ্লাই করবে বুঝতে পারলো না, তাই সে সুন্দর করে তাকে ব্লক করে দিল। এখন শান্তি লাগছে। নাচতে নাচতে বেলকনিতে চলে গেল। ওখান থেকে যতটুকু ভেজা যায় ভিজে গোসলে চলে যাবে সে। এদিকে আহনাফ হতভম্ব, তাকে ব্লক মেরে দিল। কিন্তু কেন? আহনাফ বুঝতে পারল না কারণটা। কপালে তার ডজন খানেক ভাঁজ পড়েছে, আবার রাগও লাগছে। কোনো কিছু না বলে সোজা ব্লক? মানা যায় এসব? একদমই না। আহনাফ সিগারেটটা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললো। মনোযোগ দিয়ে আগের মেসেজগুলো পড়তে লাগলো। তার ভুলটা কোথায় হয়েছে সেটাই খুঁজছে সে। কিন্তু কিছুতেই বুঝতে পারছে না সে। সে রাফিকে কল লাগালো। ছেলেটা এসব ব্যাপারে অনেকটা বুঝে। স্যার, আপনার শত্রুর আরেকজন শত্রু আছে, সে আপনার সাথে হাত মিলাতে চাইছে। সাখাওয়াত আলম কিছু কাগজপত্র দেখছিলেন। হারুন রহমানের কথা শুনে তার দিকে তাকালেন তিনি। আমি কাউকে বিশ্বাস করি না হারুন, জানোই তো। স্যার, উনি আপনার সাথে দেখা করতে চাইছে, বাইরে অপেক্ষা করছে। সাখাওয়াত আলম চরসূচক শব্দ করলেন, আসতে বলো। হারুন রহমান পারমিশন পেয়ে ভদ্রলোককে ভেতরে আসতে বললেন। হারুন রহমান তাকালেন তার দিকে। লোকটার মুখে হাসি লেপ্টে রয়েছে। হারুন রহমান ইশারায় তাকে বসতে বললেন। লোকটা বসলো। হারুন রহমান প্রশ্ন করলেন, আপনাকে ঠিক চিনলাম না। লোকটা হেসে বলল, শত্রুর শত্রু বন্ধু হয় জানেনই। সে তো বুঝলাম, কিন্তু আপনার সাথে তার কিসের শত্রুতা? লোকটার হাসি উধাও হলো এবার। ক্রোধে জল শক্ত হলো। অনেক বড় ক্ষতি করেছে আমার, অনেক বড়। কি ক্ষতি সেটা পরে বলা যাবে, আগে এটা বলুন হাত কি মেলাবেন? সাখাওয়াত আলম এক ভুরু উঁচু করে বললেন, আপনাকে বিশ্বাস করার করব কিভাবে? আমারই তো শত্রুর অভাব নেই। লোকটা হাসলো। হাসালেন, স্যার একা একা আর কত চেষ্টা করবেন? দল ভারী না হলে জিততে পারবেন না এই খেলায়। আমি ওর ক্ষতি চাই। ওর জন্য আমার 30 কোটি টাকা লস হয়েছে। ওকে ধ্বংস না করলে আমার শান্তি হবে না। এখন বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। হাত মেলালে আপনারও লাভ, আমারও লাভ। সাখাওয়াত আলম ভাবলেন কিছুক্ষণ, এরপর হঠাৎ কি মনে করে হেসে ফেললেন। লোকটা বুঝলে এই হাসির অর্থ। হাত মেলালেন দুজন। হারুন রহমান শুধু দীর্ঘশ্বাস ছাড়লেন পাশ থেকে। লোকটা বলে উঠল, এখন আমাদের ওর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তাহলে ওকে হারানো সম্ভব। সাখাওয়াত আলম পুরো হেসে বললেন, ওর গার্লফ্রেন্ড হয়েছে না? দুজনের মুখে অদ্ভুত এক হাসি। তাহলে ওকেই টার্গেট করতে হবে আমাদের। মেয়েটাকে? তা এখনো জানি না, শুধু শুনেছি যে ওর পছন্দ আছে একজন, খবর লাগাতে হবে। ওকে, তাহলে এই কথাই রইল। লোকটা উঠে দাঁড়ালো। সাখাওয়াত আলমও দাঁড়ালো। তিনি বললেন, আপনার নামটাই তো জানা হলো না। লোকটা হাসলেন, হেসে বললেন, নওশাদ, নওশাদ আহমেদ। চলে গেলেন তিনি। সাখাওয়াত আলম কপাল কুঁচকালেন। চেয়ারে বসে পড়লেন। হারুন রহমানের উদ্দেশ্যে বললেন, এর সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করো, শুরু থেকে শেষ সবটা। হারুন রহমান মাথা নাড়লেন। সাখাওয়াত আলম গভীরভাবে ভাবতে লাগলেন কিছু একটা। রাত হয়ে এসেছে, তবু বৃষ্টির তাণ্ডব থামেনি, বরং বেড়ে গিয়েছে আরও। কুহু সেদিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়ল। বিছানায় মাথাটা এলিয়ে দিল সে। হঠাৎ করেই তার কোনো কিছু ভাল লাগছে না। তার ভেতরের সত্তাটা হঠাৎ বলে উঠল, আহনাবকে ব্লক করার পর থেকে এমন লাগছে তোর। আনব্লক কর, দেখবি ভাল লাগবে। কুহু ফোনটা হাতে নিল একবার। পরক্ষণেই নিজের মাথায় গাঁটটা মেরে বলল, তুই আবার বোকামো করতে যাচ্ছিস কুহু। ছি, একজনকে ভালোবেসে তোর শিক্ষা হয়নি যে আজ আবার। না না।
কুহু নিজেকে শাসাতে লাগলো, নিজের সাথে নিজে কথা বলছে সে, এই কথা ওই কথা বলে নিজেকে বোঝাচ্ছে। হঠাৎ তখন দরজায় ঠক ঠক শব্দ করলো কেউ। কুহু কপাল কুঁচকালো, কেন যেন মনে হলো শব্দটি বেলকনি থেকে এসেছে। কুহু দাঁড়িয়ে পড়লো, শব্দটা আবার হলো। কুহু তার রুমে থাকা মোটা লাঠিটা উঠিয়ে নিল, এরপর আস্তে আস্তে দরজার দিকে এগোলো। আল্লাহর নাম নিয়ে দরজাটা খুলে লাঠিটা উঁচু করে চেঁচাতে নিবে, তখন তার হাত ধরে ফেললো যুবকটা। কুহু নিজেও হা হয়ে গেছে। আহানাব, আহনাবকে এখানে আশা করেনি সে। এলো কেমন করে? তার ভাবনার মাঝে আহনাব বলল, তোমার মতো ডাকাতের সাথে প্রেমকে করেছিল জানতে ইচ্ছে করছে খুব। কুহু ঝাটকা মেরে লাঠিটা সরিয়ে এক প্রকার চেঁচিয়ে উঠল, আপনি এখানে কি করে এলেন? আহনাব দাঁতে দাঁত পিষে বলল, আসতে বলো, সবাইকে জানাবে নাকি এখন? কুহু চুপসে গেল। আহনাব ভিজে জবুথবু অবস্থা। ভেতরে এলো সে, চারিদিকে নজর বোলালো একবার। কুহু চাপা স্বরে বলে উঠল, এই ভেতরে কই যান? বের হন, বের হন বলছি। আহনাব তার কথা তো শুনলই না, উল্টো বিছানায় গিয়ে বসলো। কুহু বলে উঠল, এই বিছানা ভিজে যাবে তো। আহনাফ উঠল না, বরং দুই পায়ের জুতো খুলে পা উঠিয়ে আরাম করে বসলো আরো। কুহু বলে উঠল, এই কি করছেন আপনি? কেন এসেছেন এখানে? আর কি করে এলেন? আহনাফ বলল, তোমার এক্সের নাম কি গো বউ? কুহু স্যাত করে উঠল, খেকিয়ে বলল, বউ? কার বউ? কে বউ? এই বের হন তো আপনি। আহনাফ বলল, নাম বলো আগে। স্বরটা এবার একটু কঠোর হলো তার। কুহু চাইছে না নামটা বলতে, ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করতে চায় না সে বলল, আপনি কি করবেন জেনে? আপনি বের হবেন না অন্য পদ্ধতি অ্যাপ্লাই করব? আহনাফ এগিয়ে এলো তার দিকে। কুহু নড়ল না তার জায়গা থেকে, বরং মোটা লাঠিটা কাঁধে উঠালো নিজের। আহনাফ হাসলো তা দেখে। সে ওর সামনে এসে দাঁড়ালো, একদম কাছাকাছি এসে থামলো। কুহু ভয় পেল না মোটেও। নিজের বাড়িতে আবার কিসের ভয়? আহনাফ ওর মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, আহনাফ শাহরিয়ার সাথে পারবে তুমি? তোমার হাতের এই লাঠি আমার বডি দেখলেই ভেঙে যাবে। কুহু নিজের মাথা সরিয়ে নিয়ে বলল, আপনার ঘৃণা হচ্ছে না আমার ওপর? এত কিছু বললাম তাও আপনি? রেনান শাহরিয়ার রাহুল। কুহু থেমে গেল আহনাফের মুখে পরিচিত সেই নামটা শুনে। ভেতরটা কেমন যেন করে উঠল তার। চমকে তাকালো আহনাফের দিকে। আহনাফ কুহুর চুলের নিচের অংশ নিয়ে নাড়াচাড়া করছে। কুহু বলল, আপনি কি করে? আহনাফ তাকালো তার দিকে, ঠোঁট বেঁকে গেল তার। আহনাফ শাহরিয়ারের বাম হাতের খেলা এসব। তুমি যে আহনাফ শাহরিয়ারকে চেনো তার বাহিরেও এর একটা পরিচয় আছে যা তোমার অজানা, বুঝলে? আহনাফ ওর দিকে খানিকটা ঝুঁকে বলল কথাটা। কুহু মাথাটা পেছনে সরিয়ে নিল। আহনাফকে আরো ঝুঁকতে দেখে সে ধাক্কা মারলো। আহনাফ দুপা পেছালো। হঠাৎ করে কিছু পড়ার শব্দ হলো যেন। কুহু তাকালো নিচে, চক্ষু চড়ক গাছ তার। আহনাফের গুজে রাখা রিভলভারটা পড়ে গেছে। আহনাফ চরসূচক শব্দ করলো, বাঁকা হাসলো। ভয় পেয়েছে তার তিলোত্তমা, কিন্তু কুহু রিভলভারটার দিকে তাকিয়ে হেসে বলে উঠল, আপনি এখনো চোর পুলিশ খেলেন? আরে বেটা, আপনি দেখি এখনো বাচ্চা রয়ে গেছেন। কথাটা বলে কুহু রিভলভারটা তুলল। বড্ড ভারী। কুহু বলল, এই দিলাম মেরে। কুহু আহনাফের দিকে তাক করে বলল কথাটা। আহনাফ হেসে বলল, রিয়েল এটা? কুহু বিশ্বাস করল না। তাই, হ্যাঁ, আসেন আপনাকে মেরে দেই তাহলে। আমি মজা করছি না তিলোত্তমা, এটা সত্যিকারের বন্দুক। আচ্ছা, হ্যাঁ। ঢিসক্যাও। কুহু কথাটা বলে মজার ছলে ট্রিগার চালালো। হঠাৎই একটা শব্দ হলো তখন। কুহু চমকে রিভলভারটা ফেলে দিল। আহনাফকে ঢলে পড়তে থেকে পিলে চমকে উঠল তার, হাত পা কাঁপতে লাগলো রীতিমতো। এটা সত্যিকারের বন্দুকই ছিল। কুহু ও বাঙ্গি বলে চেঁচিয়ে আহনাফের কাছে এগিয়ে গেল। আহনাফের চোখ বন্ধ থেকে আত্মা কেঁপে উঠল। সে খুন করে ফেলল। কুহু ভয়ে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল আহনাফের পাশে।